আজানের শব্দ হইতো, মান্না ভাই সাথে সাথে শুটিং বন্ধ করে দিতেন। প্রত্যেকটা আজানের উনি জবাব দিতেন। আজান শেষে হলে তারপর উনি নিজে নিজে মনোজাত করতেন। মনোজাত শেষ করে শুটিং অফ রেখে উনি আবার নামাজে চলে গেতেন। নামাজ থেকে এসে তারপর আবার নতুন করে আবার শুটিং শুরু করতেন। উনি যখন নামাজ পড়তেন আমাদেরকে বলতেন, তোমরা যা কিছু করো নামাজ পড়ো। আমরা ওনার কথা রাখার চেষ্টা করছি। তারপরও যেহেতু উনি বারবার আমাদেরকে বলতেন, আমরা মাঝে সাথে আমরা নামাজ পড়তাম। আচ্ছা, তো বিশেষ করে আচ্ছা শুক্রবার বা অন্যান্য দিনগুলাতে এরকম কি অনেক জায়গায় তো অনেক সময় কাটাইছেন শুক্রবারের নামাজটা এই প্রিপারেশনটা? মান্না ভাই শুক্রবার দিন শুটিং তেমন একটা করতেন না, খুব কম করতেন। যদি কখনো কোনো পার্টি কোনো শিডিউল দিয়ে ফাইসালে যেত তখন মান্না ভাই শুক্রবার ছিল। তাছাড়া মান্না ভাই শুক্রবার দিন শুটিং তেমন একটা করতেন নামাজের জন্য। বলছে যে শুক্রবারটা শুধু আমি আল্লাহ ইবাদতের জন্য আমি রেখে দেব। আমরা যখন শুটিং করতাম, দেখা গেল আমরা যখন একাদশে শুটিং করতাম তখন আমাদেরকে নামাজ পড়ার সময় টাইম থাকতো। যখনই শুটিং এর সময় শুটিং চলাকালীন অবস্থায় আজানের শব্দ হইতো, মান্না ভাই সাথে সাথে শুটিং বন্ধ করে দিত। শুটিং বন্ধ কর, আজান হচ্ছে, আজান শেষ হতো। আজান শেষ হওয়ার পর প্রত্যেকটা আজানের উনি জবাব দিতেন মনে মনে। আজানের জবাব দিতেন। জবাব শেষ করে ওই আজান শেষে হলে তারপর উনি নিজে নিজে মনোজাত করতেন। মনোজাত শেষ করে তারপরে উনি নিজের কার্যক্রম শুরু করতেন। তারপরে মাঝে মধ্যে দেখতাম উনি শুটিং অফ রেখে উনি আবার নামাজে চলে গেতেন। তারপর নামাজ থেকে এসে তারপর আবার নতুন করে আবার শুটিং শুরু করতেন। আচ্ছা, আপনারাও যাইতেন শুটিং এ নামাজে? আমাদেরকে আমরা বেশি যেতাম না, উনি নামাজ পড়তেন। তবে আমাদেরকে অনেক সময় বলতো, নামাজের কথা বলতো, তোমরা যা কিছু করো আর না করো তোমরা ঠিক মতো নামাজ পড়ো। এই নামাজটাই তোমাদের কাছে সারা জীবন থাকবে। আমরা তো একদিন চলে যাব, কিন্তু নামাজটা আমাদের সাথে থাকবে। আমাদেরকে ভালো ভালো উপদেশ দিতেন আর কি নামাজ সম্বন্ধে। আচ্ছা, ওনার কারণে কি ওনার টিমের অনেকেই নামাজ পড়তেন? আর বিশেষ করে উনি তো সবসময় নামাজ পড়তেনই। আর রোজা রমজানের সময় উনি কখনো রোজা ছাড়তেন না। উনি যখন নামাজ পড়তেন আমাদেরকে বলতেন, তোমরা যা কিছু করো নামাজ পড়ো। আমরা ওনার কথা রাখার চেষ্টা করছি। তারপরও যেহেতু উনি বারবার আমাদেরকে বলতেন, আমরা মাঝে সাথে আমরা নামাজ পড়তাম। আচ্ছা, তো বিশেষ করে আচ্ছা শুক্রবার বা অন্যান্য দিনগুলাতে এরকম কি অনেক জায়গায় তো অনেক সময় কাটাইছেন শুক্রবারের নামাজটা এই প্রিপারেশনটা? মান্না ভাই শুক্রবার দিন শুটিং তেমন একটা করতেন না, খুব কম করতেন। যদি কখনো কোনো পার্টি কোনো শিডিউল দিয়ে ফাইসালে যেত তখন মান্না ভাই শুক্রবার ছিল। তাছাড়া মান্না ভাই শুক্রবার দিন শুটিং তেমন একটা করতেন নামাজের জন্য। বলছে যে শুক্রবারটা শুধু আমি আল্লাহ ইবাদতের জন্য আমি রেখে দেব। দিলদার ভাই যখন মারা গেছে তখন অবশ্যই অনেক কিছু করবে। আমাদের রোগাটা অনেক কষ্ট হয়ে যাবে। 8টার সময় এসে আমাকে আমি কি করলাম, আমি ঠিক সন্ধ্যার সময় আমি বাসা যাওয়ার পর আমি তারপরের দিন খুব ভোরে আমি ওখানে বাসায় গিয়ে ফজরের নামাজ পড়ে আমি বাসা থেকে রওনা হলাম। ঠিক 7টার মধ্যে আমি এমটিসি আসলাম। তারপরে দেখি হেঁটে হাজার হাজার দর্শক শেষবারের মতো দেখার জন্য সে পুরো ভিড় হেঁটে। তারপর আমি অনেক কষ্ট করে এমটিসি দোকান করে 11টা থেকে সেখানে খানাদার বলো অনেক মানুষের একটা একটা রোল করে আর এদিকে হেঁটে থেকে ওই পাবলিক ওই পান্না ভাইকে দেখার জন্য না দেখতে পেরে রেল লাইনের পাগলগুলো রেল লাইনে ছিল মানে যে ব্যাপারে এখন এটা মানে কে জড়ো হয়ে গেছে। তারপর এখান থেকে দেশের বাড়িতে নেওয়া গেল। আমি আমি চন্দ্রপন্ত গিয়েছে, তারপর আর যেতে পারি। রাস্তার পরিবেশটা তো
অনেকে জানতো যে মান্না ভাইয়ের বাড়ি হলো টাঙ্গাইল এলেঙ্গা। যারা জানতো তারা আমি যখন যাই তখন এই যখন যেখানে বাস স্ট্যান্ড গুলো সেখানে অনেক লোকের জড়ো হওয়া দেখছি আমি, কিন্তু কি কারণে এত লোকের জড়ো হওয়া আমি এটা বুঝতে পেরে পরে বুঝতে পারছি যে মান্না ভাই বিকে যাবে তাকে দেখার জন্য মানে মানে আর হ্যাঁ দেখার জন্য একজন জড়ো হয়েছে।